কাজিরঙা যে নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক শৃঙ্গ গান্ডার আর সবুজ অরণ্যের ছবি। তবে এই সুন্দর অরণ্যের গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ও রহস্যময় জগৎ, যার কথা সবাই জানে না। আজ আমি আপনাদের এই কাজিরঙার অজানা গল্প শোনানোর চেষ্টা করব, যা শুনলে আপনাদের শরীর শিউরে উঠবে। আসামের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই কাজিরঙা 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত এই উদ্যানটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। এখানকার জঙ্গল কেবল বন্য প্রাণীর জন্য নয়, এটি রহস্যময় ইতিহাসের জন্য বিখ্যাত। কাজিরঙার গভীর অরণ্যকে স্থানীয়রা বলে অভিশপ্ত বন। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে কাজিরঙার গভীরে এমন একটি অঞ্চল রয়েছে যেখানে মানুষ গেলে আর কখনো ফিরে আসে না। শোনা যায় বহু বছর আগে এই অঞ্চলে একটি উপজাতি বাস করত। তারা নাকি তান্ত্রিক সাধনার জন্য কুখ্যাত ছিল। তবে একদিন এক মহামারীর কারণে পুরো গ্রামই ধ্বংস হয়ে যায়। কথিত আছে তাদের আত্মা আজও এই জঙ্গলে ঘুরে বেড়ায়। স্থানীয় মানুষরা আরো বলে যে জঙ্গলের সেই অংশে গেলে আজও অদ্ভুত কিছু আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলে যে সেই অংশে গেলে কিছু অদ্ভুত দৃশ্য দেখা যায়। অনেক মানুষই কাজিরঙার গভীর জঙ্গলে প্রবেশের পর অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছে। কেউ বলেছেন অদ্ভুত আওয়াজ শুনেছেন, আবার কেউ দেখেছেন ছায়ামূর্তি। এমনকি কাজিরঙার ভিতরে যেগুলো বনকর্মীরা থাকে, সেই বনকর্মীরা রাতে এই জঙ্গলের বিশেষ কিছু অংশতে যাওয়া বাদ দিয়ে দিয়েছেন। বিজ্ঞানীরা মনে করেন এই সব ঘটনার পেছনে বন্য প্রাণীর ভূমিকা থাকতে পারে। কাজিরঙার গভীর জঙ্গলে বাঘ, সাপ এবং হাতির মতো বিপজ্জনক প্রাণী বাস করে। রাতে জঙ্গলের আওয়াজ বা প্রাণীদের চলাচল মানুষকে ভয় দেখাতে পারে। তবে যারা এইসব অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন তাদের মতে এটি শুধু প্রাণীর কাজ হতে পারে না। স্থানীয় লোকের মুখে শোনা যায় একসময় কাজিরঙার এই জঙ্গলে এক তান্ত্রিক গুরু বাস করতেন। তিনি প্রকৃতির শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইতেন। তার মৃত্যুর পর থেকেই এই অঞ্চলটি অভিশপ্ত হয়ে যায়। অনেকে বিশ্বাস করেন তার আত্মা এখনো এই অঞ্চলে ঘুরে বেড়ায়। তবে বিজ্ঞানীরা এই ঘটনার জন্য বেশ কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন। বিজ্ঞানীরা বলেন যে কাজিরঙার জঙ্গল অত্যন্ত ঘন এবং এখানে প্রাকৃতিক প্রতিফলন অর্থাৎ ইকো খুব বেশি শোনা যায়। ফলে কোনো শব্দ বা আলো খুব দূর থেকে অদ্ভুত এবং ভৌতিক বলে মনে হতে পারে। এই সব ঘটনা আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান জানানো কতটা আমাদের গুরুত্বপূর্ণ। প্রকৃতির প্রতিটি অংশের নিজস্ব রহস্য রয়েছে। আমরা যদি প্রকৃতির প্রতি অবহেলা করি তাহলে হয়তো একদিন এই রহস্য আমাদের জন্য আরো বড় বিপদ ডেকে আনতে পারে। কাজিরঙার এই অভিশপ্ত বনের রহস্য আজও অনেকের কাছে অমীমাংসিত, অর্থাৎ কোনোদিন সমাধান হবে না। আপনি কি মনে করেন, এটি শুধু লোককথা নাকি এর পেছনে আছে কোনো সত্য লুকিয়ে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।